আমরা আজকে এক তারিখ তার বিদায় অনুষ্ঠান তথা তাকে একটু সম্মান দেখিয়ে তার জীবনের যে কর্মময় যে ভালো দিকগুলো সেগুলো আমাদের জানা আছে, তবু একটু স্মরণ করে আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে অনুষ্ঠানের অলঙ্কৃত করেছেন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল, সিনিয়র সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী, ও সভাপতি আল হিকমা মুসলিম একাডেমি হাই স্কুল, অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি। উপস্থিত থাকার জন্য সদাই সম্মতি জ্ঞাপন করেছেন বিশেষ অতিথি হিসাবে মোহাম্মদ মিজানুর রহমান, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, মতিহার, রাজশাহী। আজকে অনুষ্ঠানের সবার সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সানিম উদ্দিন, প্রধান শিক্ষক। আমাদের সদ্য বিদায়ী সহকারী প্রধান শিক্ষিকা রশিদা পারভিন আপা, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সহকর্মী বৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার সবার প্রতি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি মোহাম্মদ আকাশ। فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم মাশাআল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত হলো। এবারে বিদায়ী মানপত্র পাঠ, বিদায়ী মানপত্র নিয়ে আসছেন মোহাম্মদ মমতাহিনা, অষ্টম শ্রেণী। মমতাহিনা অষ্টম শ্রেণী। ভাষণ দেখে ছবি তুলো। আমাদের চোখ আজ ছলো ছলো, উত্তাল তরঙ্গে তুমি বহমান করি, মন্দ কাকীর্ণ পথ দিচ্ছ পারি, তুমি জ্ঞানের কান্ডারি, তুমি আলোর দিশারি, শিক্ষার শিক্ষার নবীনদের শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল, অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথে ভাঙলে এর মাঝে জ্বালিয়ে গেছেন অবনীত জ্ঞানের সূক্ষ্ম আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসেবে অনেকেই আজ শত বছর ধরে আপনার মতো মহান কর্মীকে
সুন্দরভাবে আমাদের বিদায় মন্তব্য পাঠ করে শোনালো আমাদের স্নেহের। এবার শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু কথা বক্তব্য নিয়ে আসছে। মোসাম্মদ ফারজানা আক্তার রুবি, দশম শ্রেণী। কেউ তালিবান ক্যামেরা ঠিক আছে হেডসেট মাথা গিয়ে অন্য কিছু করি। আমরা আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মান জানাই। বড় থেকে ছোট ভাই বোন ও সহপাঠী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের দিনটি সত্যি একটি মহান দিন। আজ আমাদের সকলের শ্রদ্ধেয় পারভীন ম্যামের কর্মজীবনের পরিসমাপ্তির দিন। একটি গহদানন্দিত জীবনের হঠাৎ ছন্দবশের দিন, যে দিনটি আমরা কেউ প্রত্যাশা করি না। বিদায় জিনিসটা বড় বেদনার, বিদায় বড় কষ্টের। তাই অত্যন্ত দ্রুত ও বেদনার ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ পারভীন ম্যামের বিদায় অনুষ্ঠান। যদি আমি মনে করি এটি একটি বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া বা দেওয়া কখনোই সম্ভব নয়। নিয়ম অনুসারে শাসন মেনে আপনাকে নিয়ে আজ বিদায় জানাতে হচ্ছে। আজ আপনার বিদায় বেলায় অশ্রুসিক্ত না করে শুধু একটা কথা বলবো, তুমি রবে নীরব হৃদয়ে বলো, ছাত্রছাত্রীর কোমল হৃদয়ে চিরতরে স্মৃতি। ম্যামকে আমি একটা লাইন বিশেষভাবে বলবো, ডিয়ার টিচার, ইউ মে বি অ্যাওয়ে ফ্রম আস বাট ইউর টিচিং উইল নেভার বি। আমি আমার বক্তব্য আজকের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, সিনিয়র সহকারী কমিশনার বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহী ও সভাপতি আলেকমা মুসলিম একাডেমি হাই স্কুল। উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সানিউদ্দিন এই প্রতিষ্ঠান। উপস্থিত আছেন সদ্য বিদায়ী আমার বড় বোন মোসাম্মদ রশিদা পারভীন আপা, আবার সহকর্মী বৃন্দ, স্নেহাস্পদ ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের যার বিদায় অনুষ্ঠান করতে যাচ্ছি চলছে, যাকে আমরা বিদায় দিতে যাচ্ছি, গত 25 তারিখ তার কর্মদিবস শেষ হয়েছে। তার যাত্রা শুরু হয়েছিল 4/7/1992 সালে। আমি প্রতিষ্ঠানে এসেছি 1994 সালে। আমি এখানে এসে দেখেছি রশিদা পারভীন আপা, তার পাশাপাশি আরও স্মরণ করতে হয় যে সমস্ত আপারা আমাদের এখানে ছিলেন, আমি যাদের সাথে চাকরি করেছি, আয়েশা আপা, সাকিনা আপা, দর্শন আপা, তারপরে সাবেরা আপা, আব্দুল হামিদ স্যার সহ যে সমস্ত আমার সহকর্মী বৃন্দ ছিলেন, তাদের মধ্যে আপাদের মধ্যে আমি মনে হয় সর্বশেষ বোনটিকে আমরা বিদায় দিলাম। আমার সর্বশেষ বোনটিকে বিদায় দিলাম, যেহেতু এরপরে সবাই নতুন প্রজন্ম সবাই চলে এসেছে, শিক্ষক শিক্ষিকা। তো আপাকে দেখেছি যে ওই যে চলে এসেছে সবসময় আপাকে সবসময় দেখেছি কর্মচঞ্চল, একেবারে মাঠ থেকে সেই অ্যাসেম্বলির মাঠ থেকে কখনো তিনি অ্যাসেম্বলি করাতেন, অথবা তিনি একেবারে সব জায়গায় ঘুরে ঘুরে লাইন সোজা করাতেন। একাধারে তিনি সহকারী প্রধান শিক্ষিকা, একজন দায়িত্বশীল, একজন অভিভাবক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। যদি রেজলিউশন লিখতে হয়, তৎকালীন সে সভাপতি, আমি তার কথা বলবো, রশিদা পারভীন লেখক, এই লিখতে হবে রশিদা পারভীন লেখক। অর্থাৎ রশিদা আপা একজন আসলে বলতে হয় বহুবিধ প্রতিভা তার মধ্যে রয়েছে। তো আমি এখন আবার পাশাপাশি একটু তার ব্যক্তিগত দীর্ঘায়ু এবং তার সফলতা কামনা করছি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রশিদা আপার কর্মময় জীবন
এতে মনে হয় কেউ অসন্তুষ্ট হয়েছেন আমার মনে হয় না। তিনি যেটুকু দায়িত্ব পালন করেছেন সেটুকু প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে দায়িত্ব পালন করেছেন। এতে যদি কেউ মনোক্ষুণ্ণ হয়ে থাকে, আমরা যদি মনে ব্যথা পেয়ে থাকি, বিরক্তি ভাব প্রকাশ করে থাকি, এটা আসলে এটা আমাদেরই একটা দুর্বলতা কিংবা আমাদের ব্যর্থতা। তিনি যে দায়িত্ব পালন করেছেন, কোনো ক্লাসে শিক্ষক নেই, প্রক্সি ক্লাসের জন্য অনেক সময় দেখেছি তিনি যতক্ষণ পেরেছেন তিনি কাউকে না বলে, তার যদি ক্লাস না থাকতো তিনি চলে যেতেন। এটি একটা তার ভালো দিক। তিনি সবসময় শিক্ষার্থীদের সাথে খুব সুন্দর ভালো সন্তান তুল্য আচরণগুলো তার আমরা দেখেছি। এক কথায় রশিদা পারভিন আপা চলে যাবেন, আসলে এই যে বিদায়, তিনিও আমরাও বহুদিন আমরা বহুবার মেট্রিকের সময় বিদায় নিয়েছি, এইচএসসির সময় বিদায় নিয়েছি, মানুষ এরকম নারী পুরুষ বিবাহের সময় বিদায় দিয়ে থাকে বাবা মা আত্মীয় স্বজন। আর আজকে আমরা যে তার কর্ম শেষ হয়েছে এই জন্য প্রতিষ্ঠান থেকে আমরা বিদায় দিয়েছি বটে, কিন্তু আন্তরিকভাবে সত্যি তিনি আমাদের মাঝে উপস্থিত থাকবেন। তার স্মৃতিগুলো, ভালো কর্মগুলো আমরা আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার কর্মময় জীবনকে সাফল্য করার জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি তার জন্য। এই প্রতিষ্ঠানে একজন মানুষের কথা আমাকে না বললেই নয়। এই যে প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে আছি, এই প্রতিষ্ঠানে আমাদের যে কর্ম, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি তথা প্রতিষ্ঠাতা ডক্টর এম.এস.এ. ইব্রাহিম সাহেব, তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। তার সাথে ছায়ার মতো আমির স্যার এবং আমিনুদ্দিন মিডিয়ার অন্যান্য শিক্ষক যারা ছিলেন। আমি 94 সাল থেকেই এই প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানে আছি। তো ডক্টর এম.এস.এ. ইব্রাহিম সাহেব অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটি করেছেন। তৎকালীন সময়ে আমাদের প্রধান শিক্ষিকা বড় আপা, সবাই আমরা বড় আপা বলতাম, বেগম নুরুল ইব্রাহিমী বড় আপা দায়িত্ব পালন করেছেন প্রধান শিক্ষিকা হিসেবে আমরা পেয়েছি। সবাই আমরা আমাদের বড় বোন হিসেবে তিনি ছিলেন। এরপরে এই প্রতিষ্ঠানের পর্যায়ক্রমে সবাই চলে গেল। সেই বড় আপা মারা গেল, আমাদের ইব্রাহিম সাহেব সভাপতি সাহেব মারা গেলেন, আব্দুল হামিদ স্যার মারা গেলেন, আয়শা আপা মারা গেলেন। এই যে একটা ধারাবাহিকতা, আমরা কিন্তু একের পর এক বিদায় দিচ্ছি। তো আমি বিশেষ করে আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং এই প্রতিষ্ঠানে যারা কর্ম করেছেন, দায়িত্ব পালন করেছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমরা প্রতিষ্ঠানে এ পর্যন্ত আমরা যা আছি, আমি সবার দীর্ঘায়ু নেক হায়াত কামনা করছি। এবং সব জায়গাতে আমাদের যে অর্পিত দায়িত্ব এসেছে, যে দায়িত্বটুকু আমরা নিয়েছি, সে দায়িত্ব তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি কথা বলবো, আমাদের আবার এই যে পদচারণা হয়তো তার কর্মের মাধ্যমে শেষ হয়েছে। আমি উদাহরণ আহ্বান জানাবো, বাবা আপনি মাঝে মধ্যেই চলে আসবেন। আমি দেখেছি, আমি যখন মাঝে মধ্যে আপা কিছু খাবার নিয়ে আসতেন, কিছু পিঠা নিয়ে আসতেন, কিছু আম নিয়ে আসতেন, কারোর জন্য, শিক্ষকদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। এবং তার এই যে ভালো গুণগুলো আসলে বলতে গেলে অনেক সময় ব্যাপার। আমাদের সংক্ষিপ্ত সারের যে আমাদের যে মহতি অনুষ্ঠানটুকু, মূল অনুষ্ঠানটুকু আমরা এর মধ্যে শেষ করবো। স্যার আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, তারা অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থতা করুন। এই স্বাধীন সার্বভৌম ছোট্ট বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করুন। দেশের মানুষকে, দেশের সম্পদ আল্লাহ পাক হেফাজত করুন। আমরা মিলেমিশে, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করতে পারি এবং আমাদের উপরে যার যে উপরে দায়িত্ব আছে সমস্ত দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম। হাসির কোনো জায়গা নয়, কোনো সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমাদের সম্মানিত মেহমান, বিশেষ অতিথি মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা মাধ্যমিক শিক্ষা অফিসার, মতিহার, রাজশাহী। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যার।
থাকবে ওগুলো এখন ডিসকাস করব। আজকে যে বিষয়ে আমরা সবাই এখানে অনুষ্ঠানের আজকে অনুষ্ঠানের সম্মানিত উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে তথ্য বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এবং সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল ফাইসাল স্যার। উপস্থিত আছেন এখানে এই শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ এবং আজকে জাতি নিয়ে আমাদের অনুষ্ঠান সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রত্যেকটা কর্ম বাংলাদেশ বা বিশ্বের যে কোনো জায়গায় যাই না একটা নিয়মের মধ্যে থেকে আমরা কতদিন চাকরি করতে পারবো বা একটা কর্ম করতে পারবো। তো সেই প্রেক্ষাপটে আমাদের ম্যাডামের যে সময়টা ছিল সেটা শেষ হয়ে গেছে। আর এই স্কুল থেকে তার যে কর্মময় জীবন 60 বছর এটা করতে পারে আমাদের বেসরকারি স্কুল, সেটা ওনার শেষ হয়ে যাওয়ার কারণে উনি এখন এই স্কুল থেকে বিদায় নিয়েছে। তাকে কেন্দ্র করে আজকে আমাদের তো যে কোনো বিদায় আসলে কষ্টে, কারণ একটা মানুষ যখন দীর্ঘ সময় একটা জায়গায় থাকে সেখানে আমাদের মধ্যে একটা জীবন মধ্যে সেই অর্থে বিদায় একটু কষ্টের ব্যাপার, তারপরে সবাইকে চলে যেতে হয়। তো সেক্ষেত্রে এখন অনেক দীর্ঘদিন এখানে ছিলেন, উনি কিছুদিন থাকার পর ওনার শিশুদের দায়িত্ব পালন করে সিদ্ধান্ত অনেক মাটির মানুষ হয় আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, আমি আশা করি যারা আসল ম্যাডামের সবাই দোয়া রাখবেন, আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে পরবর্তীতে জীবনটা এই যে অবসর জীবন এগুলো অনেক সময়টা কাটানো অনেক কষ্টকর। আশা করি ম্যাডাম আগামী দিনগুলো যে উনি যেন ভালোভাবে চলতে পারেন, উনি সুস্থ থাকেন সেই শুভকামনা আমাদের সবার থাকবে। আর উনি মাঝে মধ্যে চাইলে একটা ছবি যেখানে আসতে অবশ্যই আসবেন, সেটা আপনার জন্য খোলা থাকবে। আর সর্বোপরি আপনারা সবাই সামনে দিয়ে সব সামনে আমার জন্য আমাদের সবার জন্য এবং যারা আছেন তাদের সবাই সুস্থ থাকবে। আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে শুরু হচ্ছে, সেই বাংলাদেশের জন্য আমরা সবাই বাংলাদেশের উন্নতির জন্য উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারি। আমরা এখানে যারা কোনো ছাত্র আছি বা শিক্ষার্থী আসো, আপনি আসো, কোনো সবাই আগামী দিনে সেই বাংলাদেশের কর্ণধার হবে এই শুভকামনা জানিয়ে সবার জন্য আবারও আমার পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আমি আমার সমস্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ স্যারকে, মূল্যবান সংক্ষেপে মূল্যবান কথা বললেন। এ পর্যায়ে আমাদের বিদায়ী সহকারী প্রধান শিক্ষক আমার প্রসিদ্ধ প্রার্থী